এতদিন ধরে কাশ্মীরের প্রচুর জায়গায় ঘুরেছি, প্রচুর ভিডিও আপলোড করেছি, আর আজকের সময় আসলো কাশ্মীরের ক্যাপিটাল অথবা জম্মু কাশ্মীরের রাজধানী শ্রীনগর। হ্যাঁ, আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের টিউলিপ সিজনে মানে এপ্রিল সিজনে আমার যাওয়া কাশ্মীর ট্যুরের শ্রীনগরের পুরো এপিসোডটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। একদিনের শ্রীনগর ট্যুরে আপনি কি কি দেখতে পারবেন, কোথায় কোথায় ঘুরতে পারবেন, আর হ্যাঁ, শ্রীনগর অথবা কাশ্মীরের মেন আকর্ষণ যেটা হলো শ্রীনগরের ডাল লেকে শিকারা। হ্যাঁ, আমি আজকে এই শিকারার সাথে ডাল লেকের সাথে আপনাদের আলাপ করাতে চলেছি। আর হ্যাঁ, এখানে থাকবে টিউলিপ সিজনের প্রচুর ফুল। তাহলে আসুন এই ভিডিওটি শুরু করা যাক শ্রীনগর থেকে। গুড মর্নিং সবাইকে ফ্রম শ্রীনগর। আর আজকে আমরা সাইট সিন করবো হচ্ছে শ্রীনগরে ডাল লেকে শিকারা চলবো। একদম ঝলমলে সকাল, ওপর দিয়ে ফ্লাইট যাচ্ছে, সরি হেলিকপ্টার যাচ্ছে। এই যে খুব ভালো একটা সকাল। আর চলো গাড়িতে উঠে পড়া যাক। আমাদের গাড়ি একদম রেডি আমাদের নিয়ে যাওয়ার জন্য আজকে শ্রীনগরের সাইট সিনে। কাশ্মীর ভিজিট করা বেস্ট কিছু সিজন আছে, মোট 3টে সিজন আছে। এক হলো আপেল গাছের সিজন, যখন আপেল হয়ে থাকে। আর একটা হলো উইন্টার সিজন, যখন কাশ্মীর পুরো বরফে ঢাকা থাকে। আর আমরা যে সিজনে এসেছি এটা হলো টিউলিপ ফুলের সিজন। আর হ্যাঁ, এই টিউলিপ ফুলের সিজনে আমরা আজকে শ্রীনগরের ফার্স্ট সাইট সিন করতে যাচ্ছি, সেটা হলো টিউলিপ গার্ডেন। আশা করব এর আগের পর্বগুলো আপনারা মনোযোগ সহকারে দেখেছেন। যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নিন, লিঙ্ক দেওয়া রইল এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তাহলে চলুন ঘুরে দেখা যাক শ্রীনগর কিছু বেস্ট সাইট সিং অথবা বেস্ট স্পটগুলো। তার মধ্যে আমরা বেছে নিয়েছি আজকে প্রথম স্পট শ্রীনগরের টিউলিপ গার্ডেন। আচ্ছা, আমাদের এখানে প্রথম স্পট আজকে এটা হচ্ছে টিউলিপ গার্ডেন, শ্রীনগরের সাইট সিং এর ফার্স্ট স্পট এটা। এটা প্রথমটা হচ্ছে এক্সিট গেট আর সোজা হচ্ছে এন্ট্রি গেট। আচ্ছা, বোটানিক্যাল টিউলিপ গার্ডেনে ঢুকতে পার হেড নিলে 75 করে। টোটাল এই দুটোতে 8টা আছে। আর এই বাচ্চাদের 12 ইয়ার্স বিলো 30 রুপিস। এই হচ্ছে টিউলিপ গার্ডেনের গেট। চলো, সত্যি কথা বলতে টিউলিপ গার্ডেনের ভিতরে যখন ঢুকলাম দেখে সত্যি ল্যান্ডস্কেপটা আলাদাই মনে হচ্ছিল। মানে এত সুন্দর যে পৃথিবীর কোনো একটা অংশ হতে পারে সেটা ভাবার বাইরে। এই এত ফুল, এই টিউলিপ সিজনে এত ফুল দেখে কিন্তু সত্যি মনটা খুবই ভালো হয়ে গেল। আর পেছনে এই পাহাড়গুলো দেখে ল্যান্ডস্কেপটাই বদলে গেল। আমরা এখন ঢুকে পড়েছি আমাদের প্রথম স্পট আজকে শ্রীনগরের সাইট সিং এ। এটা হচ্ছে টিউলিপ গার্ডেন। ভাই, পুরো ঢোকার পরেই না মনে হচ্ছে যেন ভগবানের গার্ডেনে চলে এসেছি, মানে গডস গার্ডেন এক কথায় বলতে পারি। ও ভাই, জাস্ট দেখো ওই দিকটা গোলাপ, আই থিঙ্ক ওইগুলো। আর এই সব টিউলিপ ফুল, ওয়াও, লুকিং লাইক আ ওয়াও। টিউলিপ গার্ডেনে হচ্ছে ব্যাপারটা হচ্ছে প্রচুর লোক প্রথমত, আর কিছু কিছু ফুল কিন্তু এখন মরে গেছে আমি দেখতে পাচ্ছি এই জায়গাগুলোতে। আর এমনি না, মানে এতটা সুন্দর জায়গাটা, যা সেরা। এইখানে সব ভর্তি ভর্তি এত ফুল, পেছনে পাহাড়, আকাশটাও একদম ক্লিয়ার। মাইন্ড ব্লোয়িং লাগছে, মাইন্ড ব্লোয়িং। আর এই দিকটা তো কি সুন্দর ঝর্ণা টর্ণা রয়েছে পাহাড় ফুল টুলের সাথে। এখানে বাচ্চাদের 12 বছরের নিচে হচ্ছে 30, আর এমনি অ্যাডাল্ট হচ্ছে আপনার 75।
টিউলিপ গার্ডেনটা। বেসিক্যালি এই সিজনটাতে টিউলিপগুলো হয়, বাকি সময় গার্ডেনটা পুরো ফাঁকা থাকে, বন্ধ থাকে। আর এমনি এমন সিনারি আছে। এই টিউলিপ গার্ডেনটা দেখে নেওয়ার পর আমরা আজকে চলে গেলাম শ্রীনগরে আর একটা স্পট দেখতে, সেটার নাম ছিল চশমেশাই গার্ডেন। এই টিউলিপ গার্ডেন থেকে চশমেশাই গার্ডেন প্রায় 2 কিলোমিটার অবধি দীর্ঘ, সেটা কিন্তু পাহাড়ের দিকে উঠতে হয়। এখানে যাওয়ার জন্য আপনি অটোও নিতে পারেন, আবার ট্রেকিং করেও যেতে পারেন। আচ্ছা, আমরা এখন আসছি হচ্ছে চশমেশাই গার্ডেনের দিকে, পথে যাচ্ছি। এখান থেকে অটো নিতে হলো 300 পার অটো, বললো বার্গেনিং করতে হবে, বাট এরা কেউই শুনবে না। আচ্ছা, আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি চশমেশাই গার্ডেন। এই চশমেশাই গার্ডেনকে অনেক কেউ বলে থাকে আবার মোগল গার্ডেনও। এই মোগল গার্ডেনের ঐতিহ্য হলো এখানকার ফ্রেশ স্প্রিং ওয়াটার। এটা অটো নিয়ে খুব ঝামেলা, মানে এখানে আপনি ট্রেকিং করে উঠতে পারেন 1.5 কিলোমিটার রাস্তা আপনার বোটানিক্যাল গার্ডেন থেকে। আর এখানে ট্রেকিং করে ওঠাটা একটু চাপের, যাদের হাঁটুর সমস্যা আছে। এখান থেকে অটো নিতে হবে 300 টাকা করে পার অটো, আপনাকে ড্রপ করবে প্লাস পিক আপ করবে এখান থেকে। চলো চশমেশাই গার্ডেনের ভেতরটা ঢুকে দেখা যাক। এটা হচ্ছে আমাদের আজকে শ্রীনগর সাইটসিং এর সেকেন্ড স্পট। এই চশমেশাই গার্ডেনকে অনেকে বলে থাকে মোগল গার্ডেনও। আর এই চশমেশাই নামটি এসেছে এখানকার স্প্রিং ওয়াটারের নাম থেকে, যেটি উদ্যাপন করেছিলেন একটি কাশ্মীরি মহিলা সাধু রূপা ভবানী। আর তার পারিবারিক নাম ছিল সাহেব, আর তারপর থেকেই এখানকার নাম হয়ে যায় চশমে সাহিব গার্ডেন। আচ্ছা, এই মুঘল গার্ডেন বা এই কাশ্মীরে এসে কোথাও যদি ঘোরেন, হ্যাঁ, তো এটা হচ্ছে কর্পূরের ভেতরে কর্পূর আছে, কর্পূরটা রেখে দেবেন, মানে নিঃশ্বাস নিতে সুবিধা হবে, কষ্ট হবে না। আর এই হচ্ছে আমাদের পুরো মুঘল গার্ডেন। ওইখানে শুনেছি পবিত্র জল আছে, যেটা অনেক কেউ খায়, অনেক কেউ নিয়ে যায়। দেখা যাক। এই জলটা যেটা বলে এটা ন্যাচারালি ভাবে কোথা দিয়ে আসে, কিন্তু বেশিরভাগ লোক জানে না যে এটা কোথা দিয়ে আসে। চলো দেখা যাক। ও, গাছটা দেখো, জাস্ট পুরো ছবির মতন। এই জন্যই এটাকে বলে, যদি পৃথিবীতে কোনো জান্নাত থেকে থাকে সেটা কাশ্মীরেই আছে, সেটা এইখানেই। আর এই সেই ন্যাচারাল ফাউন্টেন যেটা, এইটা না, ভেতর দিয়ে এই গাছগুলো কিন্তু বেশ সিনেম্যাটিক দেখতে। আর ওইখান থেকে একটা শহর দেখা যাচ্ছে। যাই হোক, যাই হোক, এটা হচ্ছে সেই পবিত্র জল। এটা হচ্ছে সেই জল। আর এখানে লেখা আছে ওয়াশিং অফ ফিট অর গোয়িং ইনসাইড স্প্রিং এরিয়া ইজ স্ট্রিক্টলি প্রহিবিটেড, মানে ভেতরে যাওয়া যাবে না, বাট অনেক কেউ রয়েছে। আর এই সিনারি, আচ্ছা একটু দেখতে চাই যে ভেতরে এক্স্যাক্টলি কি আছে। প্রচুর কাদা, এখানে সবার জুতো পড়েছে। এইটা কোথা দিয়ে আসছে এখনো কিন্তু কেউ জানে না, সত্যি কথা বলতে। এই জলটা খুবই পবিত্র মনে করে এখানকার লোকেরা। এটা স্প্রিং ওয়াটার, সবাই খাচ্ছে দেখছি। এই স্প্রিং ওয়াটার থেকে অনেক কেউ এখানে হাত পেতে পেতে জল নিয়ে খাচ্ছিল, আবার কেউ বোতলে ভরেও নিয়ে যাচ্ছিল। এই জন্য আমি একটু ট্রাই করে দেখলাম যে আদে এতে কি আছে। আচ্ছা, একবার খেয়ে দেখা যাক। এখানকার লোকেরা তো খেয়ে যাচ্ছে। এই কাশ্মীরে এসে আমি একটা জিনিস বুঝেছিলাম, এখানে কিন্তু প্রচুর বার্গেনিং চলে। যেমন কি আমাদের এই অটো, আমরা অনেকজন আছি বলে আমাদের টোটাল 2টো অটো লেগেছিল এই চশমেশাই গার্ডেনে ভিজিট করার জন্য। তো পার অটো আমার কাছে কিন্তু 500 রুপিস করে চেয়েছিল, বাট ওটা কিন্তু বার্গেনিং করে অনেকটা কম করে ফাইনালি ওরা কিন্তু 300 টাকায় রাজি হয়ে গেল, আপ অ্যান্ড ডাউন মিলিয়ে 2টো অটো। আচ্ছা, যাই হোক, এইটা আমরা দেখে নিলাম। এরপরে আমাদের একটা আছে মুঘল গার্ডেন, আর তারপর আমরা বিকেলে চড়বো হচ্ছে শিকারা। শ্রীনগরের শিকারা চড়বো না এটা তো হয় না, তাই না? শিকারাটা মেন এখানকার। আর চলো নিচের দিকে যাওয়া যায়। এখানে সত্যি কথা বলতে কিছুই দেখার নেই, এইসব পাহাড়ের গাছ। হ্যাঁ, এইটা আমি বলবো, এই গাছটা সত্যি সুন্দর লাগছে।
এখান থেকে একটা ছবি তুলে নিলাম, বাহ, থাম্বনেইলের জন্য। ওকে, যাই হোক, নিচের দিকে যাওয়া যাক। এখানে কিছুই নেই দেখার। জলটা খেলাম, ঠান্ডা জল। আচ্ছা চলো। আচ্ছা, এখানে কিন্তু টাকা পয়সার খুব বড় খেলা, মানে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে যাবেন। এইখান থেকে ওইটুকু 1 কিলোমিটার যেতে লাগবে 500, এখান থেকে 500 মিটার যেতে লাগবে 200। মাত্র এখানে বার্গেনিং খুব চলে। আর মানে আপনার যারা ট্যুর এজেন্টের সাথে আসবেন তারাও কিন্তু আপনাদের আগেই নামিয়ে দেবে। এখানটা এক একটা জায়গায় এক একটা ইউনিয়ন আছে, মানে এখান থেকে নেবে আর একটা গাড়ি, এখান থেকে নেবে আর একটা গাড়ি, তারপর আপনাকে এক একটা ডেস্টিনেশনে যেতে হবে। যাই হোক, এই গার্ডেনটা দেখে নিলাম। এরপরে যাচ্ছি আমরা মুঘলবাগে, যেটাকে অনেক কেউ বলে হচ্ছে শালিমার বাগ, যেটা 1690-তে জাহাঙ্গীর তৈরি করেছিল। তো দেখা যাক, ওই দিকটা যাওয়া হোক, তারপর ওইখানটা গিয়ে দেখা যাচ্ছে। ওইটা হচ্ছে আজকে আমাদের লাস্ট পয়েন্ট। ওইটা দেখে আমরা আজকে বিকেলে শিকারা চড়ে রওনা দেবো পরের দিন পেহেলগামের উদ্দেশ্যে। চশমেশাই গার্ডেনটি দেখে আমরা এসে পৌঁছালাম আজকে আমাদের শেষ স্পট মুঘল গার্ডেন অথবা শালিমার বাগ। এটা হচ্ছে মুঘল গার্ডেন, আর মুঘল গার্ডেনের এটা হচ্ছে এন্ট্রি গেট। আর এন্ট্রি গেটের সামনে জাস্ট দেখো কি লেখা, Reptiles are not allowed inside this garden. Wow! 1619 সালে মুঘল সম্রাট জাহাঙ্গীর শালিমার বাগ নির্মাণ করেন। তিনি 1619 সালে প্রাচীন বাগানটিকে একটি রাজকীয় বাগানে পরিণত করেন এবং এটিকে নাম রাখেন ফারাবাগ, যার মানে হলো আনন্দময়। 1630 সালে সম্রাট শাহজাহানের আদেশে কাশ্মীরের গভর্নর জাফর খান এটি আরও একটা নাম পরিবর্তন করেন। এর নাম রাখা হয় ফয়েজ বক্স অথবা প্রদানকারী। এই মুঘল গার্ডেনে এন্ট্রি এবং এক্সিট টাইম আমি দিয়ে দিলাম আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। মুঘল গার্ডেনটা দেখে নেওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম একেবারে ডাল লেকের উদ্দেশ্যে। পৌঁছে গেলাম ডাল লেক গেট নাম্বার 11-এ এবং এখান থেকে আমরা নিয়ে নেব অথবা ভাড়া করে নেব আমাদের এখানের শিকারা রাইড। আছে হচ্ছে ডাল লেকে শ্রীনগরে, আর শ্রীনগরে আসবো, কাশ্মীরে আসবো, শিকারা চড়বো না সেটা তো হয়। তো চলো তাহলে শিকারাটা চড়া যাবে। শিকারা চড়ার জন্য আপনাকে ডাল গেটের যে কোনো একটা গেট নাম্বারে আসতে হবে এবং এখানে এসে অনেক ধরনের শিকারা আপনারা পেয়ে যাবেন। কথাবার্তা বলে বার্গেনিং করে আপনারা বুক করে নিতে পারেন। এই হচ্ছে ডাল লেক। কেমন লাগছে? দাদাকে ধরে রাখ ভালো করে। কেমন লাগছে তোমার বলে দাও। কেমন লাগছে মামা? ভালো লাগছে। হাই। তোমার ভয় লাগছে না? এই যে আগে ভয় লাগছিল, এখন আর ভয় লাগছে না। আমরা ডাল লেকে আছি, একটু একটু ভয় করছে। सर जी हाउ आर यू, कैसे हो आप? आई एम फाइन, वेलकम टू डल लेक। थैंक यू। सर क्या बनाया आपके लिए? अभी कुछ नहीं चाहिए, अभी कुछ नहीं चाहिए, फेमस है अभी कुछ नहीं। सैफरन का हवा फेमस है यहाँ का। नहीं नहीं, थैंक यू थैंक यू। भाई बात है, जो भी आता है शिकार में बैठ के पी कर चला जाता है। যখন শিকারা রাইডটি শুরু হবে এখানকার কিছু সেলসম্যানেরা আপনাদের শিকারা করে ঘিরে ধরবে এবং ওনারা বিক্রি করে কেসার এবং কাওয়া। আপনারা চাইলেন এখান থেকে কেসার অথবা কাওয়াও নিয়ে নিতে পারেন। তো শ্রীনগরে তোমার ডাল লেক চড়ে কেমন লাগছে বাবু? ডাল লেক চড়ে নাকি এই শিকারা চড়ে শিকারে চড়ে বল? मजा मजा आ रहा है भाई, बहुत मजा आ रहा है। दिल गार्डन हो रहा। अभी कहाँ जा रहे हैं भाईजान, कहाँ जा रहे हैं? गोल्डन लेक। ओके, नहीं 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 नहीं, काश्मीरी हो या कोई भी हो। এই যে এদিকে হ্যালো, ভয় লাগছে? এখানকার যদি আপনারা ছবি তুলতে চান এখানকার কাশ্মীরি লোকাল ড্রেস পরে, সেটাও আপনি এই শিকারার ওপরেই করতে পারবেন। এনারা নিজেদের এই লোকাল ড্রেস দেবেন এবং তার সাথে সাথে ডিএসএলআর ক্যামেরা দিয়ে আপনাকে এই শিকারার ওপরেই ছবি তুলে দেবে। আর হ্যাঁ, যদি আপনি ছবি তুলতে চান অবশ্যই এনাদের সাথে বার্গেনিং করে নেবেন প্রাইসের ব্যাপারে।
এইখানে সব এরম হচ্ছে হাউস বোট, এরম এক একটা রেট আছে হাউস বোট, এখানে নাম লেখা রয়েছে এক একটা হাউস বোটে। প্রচুর বড়, এখানে সব সুবিধা আছে, সব সুবিধা আছে। হ্যাঁ সুন্দর ব্যালকনি করা আছে পাশে। टक्कर तो होगा ही। হ্যাঁ সত্যি কথাই তো। এই পড়ে যাবে। অনেক সেলসম্যান আসবে যারা খাওয়া দাওয়া বিক্রি করবে, ইচ্ছা হলে খেতে পারেন, নাও খেতে পারেন, এটা আপ টু ইউ। আর এরম হচ্ছে কিছু ডাল লেকের শিকারা, শিকারা তো এটা। আর এইটা হচ্ছে আপনার কি বলবো হাউস বোট, এটা তো এমনি বাড়ি, এটা হচ্ছে হাউস বোট। আওয়াজ হয় অনেক ভেঙে ভেঙে চলে। গন্ধ বেরোচ্ছে। हाँ अच्छा, चलता फिरता जमीन चलता है ना, हाँ वैसे जमीन भी चलता है। इसके ऊपर वो खेती बाड़ी लगाते हैं। अच्छा बाढ़ आता है ना, तब ये पानी कितना गंभीर है। इसके ऊपर लौकी, खीरा, टमाटर लगाते हैं, शलगम लगाते हैं। এটা ফ্লোটিং ল্যান্ড যেটা चलता है ना, वैसे ये भी चलता है। अच्छा अच्छा, মানে এটা বেশি গভীর না। बांध के रखना पड़ता है। नहीं तो भाग जाएगा। চেক আউট দিস হাউস। এই বাড়িটা মানে যারা থাকে কিভাবে থাকে আমি জাস্ট ভাবছি, মানে তাদের তো এই বোট ছাড়া হবেই না, তাদের বোট মানে হচ্ছে 4 চাকা গাড়ি, এই বোটে করে আপনাদের যেতে হবে। আর এইদিকে দেখুন অনেক ফ্লোটিং মার্কেট রয়েছে, এখানে সব ফ্লোটিং মার্কেট। আর এখানটা বেশ গাছ টাছ। मीना बाजार। আচ্ছা, তো এখানে চালু হচ্ছে মিনা বাজার। মিনা বাজারে ঢুকছি এখন। তো আমরা এখন ঢুকে পড়েছি হচ্ছে মিনা বাজার। এখানে প্রচুর দোকান রয়েছে, প্রচুর পর দোকান রয়েছে। আর এখানে প্রচুর, এটা হচ্ছে পুরোটা ফ্লোটিং মার্কেট। এখানটা নেবে আপনি শপিং করতে পারেন, কিন্তু এখানে প্রাইস প্রচুর প্রাইস। আর এটা হচ্ছে ফ্লোটিং ল্যান্ডে হোটেল, এই হোটেল। কই টাক্কর হবে, তো সাইডে চলে গেল, ভয় পেলে টাক্কর হবে। कुछ नहीं देखना, बस यहाँ से देख रहे हैं। ये क्या एशिया का सबसे बड़ा लार्जेस्ट लेक है क्या? फ्लोटिंग मार्केट, इंडिया एशियाज फर्स्ट फ्लोटिंग मार्केट। मूवी का शूटिंग बना है हैदर कौन सा? शाहिद कपूर का। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই বাড়িটায় যেটা দেখাচ্ছিল, এই শিকারের এই বাড়িটায় নাকি হেদার অথবা শাহিদ কাপুরের হেদার ফিল্মের, যেটা 2014-তে বেরিয়েছিল, সেই ফিল্মের শুট নাকি এখানেই হয়েছিল। এখানে সবজির খেতি হয়, এখান থেকে পুরো আর কি কি বলে ফ্লোটিং এগ্রিকালচার যেটাকে বলা হয়। কেন কেসারগুলো কিন্তু ফেক, পুরো নকল কেসার। এইখান থেকে কিন্তু কোনো কেসার নেই, মাছ তো ফল ফুটে যাবে। এই দোকানটা দেখুন, গুড়া প্রো স্টোর, ফ্লোটিং মার্কেট, ফ্লোটিং স্টোর, গ্রোসারি স্টোর। আর এটা তো কাপড় জামার মার্কেট। Do you remember when you walked away? When all of our embers became ashes of grey. But I've been going time again and time again. I hope that you will see my heart too. But you don't remember me like I remember you. Like I remember you. I've been searching for the right time, but there's never সন্ধে 6:20, কিন্তু এখন তাও মনে হচ্ছে যেন পুরো কটা বাজে, 4টে বাজে বেশি করে। আমাদের ওখানে 4টে, আর এখানে 6:20 বাজে। ভাই মনে হচ্ছে না।
যারা শ্রীনগরে এই ডাল লেকে শিকারা রাইড করবেন তাদেরকে একটা কথা বলবো, অবশ্যই একটি রাত শ্রীনগরের এই হাউস বোটে অবশ্যই কাটাবেন, আলাদাই একটা অ্যাডভেঞ্চারাস মনে হবে। এই হাউস বোট থেকে লোক নামছে শিকারায় করে, ওই গেট নাম্বারের ওইদিকে যাবে। সব হাউস বোট, এক একটা নাম আছে, নিউ হোয়াইট হাউস, প্রচুর নাম, ওয়াইফাই আছে আবার লেখা আছে। আর এইদিকে সানসেট হচ্ছে, এখন বাজে 6:30 বা 6:45 বাজে। আর এই সিনারি এখনো চলে প্রচুর আলো, প্রচুর আলো। আজকে দেখাচ্ছে 8:10-এর সময় এটা সানসেটটা হওয়া শুরু করবে আর কি। 2000-এর মতো সেরা ভাই, মাস্ট ভিজিট। আর এইটা শিকারা তো শিকারা রাইড আমরা এখন কমপ্লিট করলাম, হেভি মজা আসলো। আর এতদিন তো বৃষ্টি হচ্ছিল যেদিন আমরা জম্মু থেকে শ্রীনগর আসলাম, কিন্তু আজকের ওয়েদারটা লাভলি ওয়েদার সত্যি। এখন কটা বাজে? এখন বাজে 6:45। আর দেখো এই দিকটা তো এরকম সানসেট হচ্ছে ওই দিক দিয়ে, আর এই দিকটা দেখো ভাই কি সিনারি। তবে চলো হোটেলের দিকে যাওয়া যাক। তাহলে আশা করব আজকে এই পুরো ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে। শ্রীনগরের আরও অনেক সাইট সিন ছিল, অবশ্য সময়ের অভাবে আমরা প্রত্যেকটা করতে পারিনি। তার মধ্যে একটি ছিল হচ্ছে শঙ্করাচার্য টেম্পল। অবশ্যই যারা ওইখানে যাবেন অবশ্যই ওইটা ভিজিট করবেন। তাহলে দেখা হচ্ছে আপনাদের সাথে এর পরের এপিসোডে, যেখানে আমি আপনাদের নিয়ে যাচ্ছি পেহেলগামে। আশা করবো এই ভিডিওটা খুবই ভালো লেগেছে। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তাহলে দেখা হচ্ছে আপনাদের সাথে পেহেলগামে।